শীতের সকাল, কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে জেগে ওঠে শহর। রাস্তার ধারে ছোট্ট এক টং দোকান, ধোয়া ওঠা কেটলি আর হাতে ধরা গরম লাল চা। এক চুমুক চা, শীতল বাতাস যেন কিছুটা উষ্ণতা এনে দেয়। এই চায়ের আড্ডাতেই থামে জীবনের ক্লান্তি। কিছুক্ষণ ভুলে থাকা যায় চারপাশের কোলাহল, কিন্তু একটু দূরে তাকালেই চোখে পড়ে আরেক বাস্তবতা। নদীর দিকে বয়ে যাচ্ছে শহরের নালা। ডিটারজেন্ট আর দূষিত পানি, প্লাস্টিক আর বজ্রের ভারে নীরবে বিষাক্ত হয়ে উঠছে নদীর বুক। এই পানি গিয়ে মিশছে নদীতে, ঘাঘট নদী। কোনো বাধা নেই, কোনো প্রশ্ন নেই। আর সেই পানিতেই পাখিরা খাবার খুঁজছে। ক্ষুধার টানে তারা জানে না কোনটা পরিষ্কার আর কোনটা বিষ। প্রকৃতি বাঁচার চেষ্টা করে নিজের মতো করে। একটু দূরে দেখা যায় মানুষ, কেউ গোসল করছে, কেউ পানি ছুঁয়ে দৈনন্দিন কাজ সারছে। বন্ধুরা, এটা শুধু অসচেতনতার একটা গল্প নয়, এটা প্রয়োজনের গল্প। দারিদ্র্য, অভ্যাস আর অব্যবস্থার ব্যর্থতা সব একসাথে মিশে গেছে এই নদীর জলে। যে পানি নদীর প্রাণ কেড়ে নিচ্ছে, সে পানিতেই মানুষ নিজের শরীর পরিষ্কার করছে। এই দৃশ্য যেন প্রশ্ন ছুড়ে দেয় আমাদের তথাকথিত উন্নয়নের দিকে। একদিকে আধুনিক শহর, অট্টালিকা, আলো, শব্দ, অন্যদিকে নদীর তীরে এই নীরব বিপর্যয়। শীতের বাতাস, কুয়াশা যত ঘন হয়, আমাদের দায়িত্ব জ্ঞানও ততটাই ঝাপসা হয়ে যায়। কিন্তু নদীর সময় থেমে নেই। প্রতিদিন একটু একটু করে সে হারিয়ে যাচ্ছে। এই নদী একদিন আমাদের পানি দিয়েছে, খাদ্য দিয়েছে, জীবন দিয়েছে। আজ আমরা তাকে দিচ্ছি বজ্র আর অবহেলা। পাখিরা উড়ে যায়, মানুষ ঘরে ফিরে যায়, কিন্তু নদী থেকে যায় সব দোষ নিজের বুকে নিয়ে। নদীর পানি কি গরম? গরম। প্রতিদিন গোসল করেন সকালে? চাচা, এই যে শহরের যে ময়লাগুলো আসতেছে, শরীরে কিছু হয় না? চুলকানি টুলকানি হয় না? শীতের এই সকাল তাই শুধু দৃশ্য নয়, এটা এক সতর্ক বার্তা, একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেকের জন্য। আমরা কি কেবল লাল চায়ের উষ্ণতায় নিজেকে স্বস্তি খুঁজব, নাকি নদীর নীরব কান্না শুনে কিছু করার সাহস দেখাবো? কারণ নদী না বাঁচলে শহর বাঁচবে না, প্রকৃতি বাঁচবে না, আমরাও বাঁচব না। শীতের সকাল শেষ হয় না, কুয়াশা ধীরে ধীরে সরে যায়, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে বন্ধুরা, একটা জিনিস কিন্তু সত্য, এই যে পানিটা যে আসতেছে, শহরের সব ময়লা পানি, নোংরা পানি, এই নোংরা পানিটা কিন্তু ঢাকা শহরের মতো নোংরা না। ঢাকার নারায়ণগঞ্জ মানে রংপুরে কিন্তু শহরের ভিতরে কলকারখানা নাই। এই কারণে কিন্তু কলকারখানার যে মারাত্মক দূষিত বর্জ্যটা আছে, সেটা কিন্তু রংপুরে কিন্তু নাই। যার কারণে পানিটা কিন্তু ততটা ময়লাও না। কারণ এই নদীতে কিন্তু অনেকে মাছও মারে। আবার দেখেন, পাখিরা এখানে খাবার খোঁজে সকালবেলা। তো এই আর কি, রংপুরের এই জায়গাটাতে যে পানিগুলো আসতেছে শহর থেকে, তত একটা কিন্তু দূষিত না। মানে শিল্প কারখানা থাকলে নদীটা দূষিত হইতো। বন্ধুরা, নদী হলো মায়ের মতো। নদী কখনো বিবেকহীন নয়, মানুষ বিবেকহীন। স্রোতের টানে আবর্জনা সরিয়ে নিয়ে যায় নদী দূরে, নিজের গভীরতায় ধরে রাখে জীবনের বীজ। এই নদীর বুকেই আজও মাছ বেঁচে থাকে, ছোট ছোট ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে ডিম, নতুন প্রাণের সম্ভাবনা। ভোরের আলো পড়লে নদীর বুকে ফুটে ওঠে অদ্ভুত এক প্রাকৃতিক দৃশ্য। পাখিরা আবার ফিরে আসে। ঘাস, জলজ উদ্ভিদ, মাছ আর পোকামাকড় সহ সব মিলিয়ে নদী আপন মনেই জীববৈচিত্র্যকে আগলে রেখেছে। দূরে যেতে হবে না,
বাড়ির পাশের প্রাকৃতিক দৃশ্যই আপনারা দেখুন, মন খুলে দেখবেন কতটাই সুন্দর এই দুনিয়া। তো বন্ধুরা, আপনাদেরকে এখন একটু সরিষা ক্ষেতে নিয়ে যাই। সরিষা ক্ষেতের ওই দিকটা নিয়ে যাব, আবার স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাবো, সুন্দর একটা নার্সারি দেখাবো। দেখেন এই গাছটা কি সুন্দর, কত সুন্দর গাছটা। এগুলো হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলুর ক্ষেত লাগাইছে, বেশি দিন হয় নাই। এগুলো একবারে কিন্তু পুরো মাঠটাই কিন্তু ছেয়ে যাবে পাতা দিয়ে। তো বন্ধুরা দেখেন সরিষা ক্ষেত, এগুলা এখনো কিন্তু সরিষা সেভাবে ফোটে নাই, হালকা পাতলা ফুটছে। এরপরে যত দিন যাবে আরও সরিষা একদম হলুদ বর্ণ ধারণ করবে। তো আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আরও সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাবো। এই জায়গাটা দেখেন একবারে ঝোপঝাড় জঙ্গলে ঢাকা পুরো জায়গাটা। জানি না এই জায়গাটা এরকম কেন, মানে একদম জঙ্গল, এই উঁচু একবার পাহাড়ের মতো একটা জায়গা আর কি, একবারে জঙ্গলে ঢাকা। পরিষ্কার করা হয় না কেন সেটাও জানি না, তবে জানার চেষ্টা করব যেটা কেন পরিষ্কার করা হয় না। এখানে হয়তো বা রহস্যময় কোনো কিছু আছে, যার কারণে এই জায়গাটাতে কেউ হাত দিতে পারে না। দেখুন এই ধার পর্যন্ত কিন্তু কাটছে, কিন্তু এর উপরে কিন্তু পরিষ্কার করতে পারে নাই। হয়তো বা অদ্ভুত কিছু রহস্যময় ভৌতিক ঘটনা আছে এর সঙ্গে। যাই হোক, আমরা সেটাও জানার চেষ্টা করব, হয়তো বা আরেকদিন কোনো ভিডিওতে আপনাদেরকে এটা দেখাবো। এই হলো সরিষা ক্ষেত। পুরো জায়গাটা কিন্তু ঘিরে রাখছে, মনে হচ্ছে আপনার বড়ির কাঁটা দিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘিরে রাখছে। কেন জানি না, এই জায়গাটা একদম একদম রহস্যময় একটা জায়গা, ভৌতিক একটা জায়গা, উঁচু একদম, মানে সমতল না, তবে বড়ই গাছছে আবার। তো আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেই নার্সারিটাও একটু দেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা ঘিরে রাখছে, বড়ই গাছ ধরছে আবার। দেখেন মাটি কিন্তু ফেটে গেছে, এগুলো হচ্ছে ধানের বিচন। এরপর ধান গাড়বে, এগুলো যখন বিচন হবে তারপরে কিন্তু এগুলো ধান গাড়বে। তো আমরা একটু উঠে যাই, আপনাদের নার্সারিটা দেখাইতে হবে, সুন্দর একটা নার্সারি আছে। এটা কিন্তু মেইন রোড। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইয়াসিন উজ্জ্বল।